কি এমন আছে মিরপুরের উইকেটে? বাংলাদেশের চেনা উইকেট, তাও কেন এত ধোঁয়াশা, এত গবেষণা? কয়েকটা গ্রুপে ভাগ হয়ে উইকেট বোঝার চেষ্টা করেছে বাংলাদেশ দল। টনি হ্যামিংয়ের দ্বারস্থ হয়েছেন কেউ, মোহাম্মদ আশরাফুল আবার কথা বলছেন অন্য একজনের সাথে। সবার লক্ষ্যই একটা, উইকেট বোঝা। সেখানে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্সও। অর্থাৎ উইকেট কতটা গুরুত্বপূর্ণ আগামীকালের ম্যাচের জন্য সেটা স্পষ্ট হচ্ছে এই ছবিগুলোতে। আশরাফুলকে দেখুন, একদম বসেই পড়লেন উইকেটে। উইকেট নিয়ে গবেষণা, যেন ম্যাচের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটাই হচ্ছে উইকেট। নিউজিল্যান্ডের প্রথম সারির দল না, নিউজিল্যান্ডের বি টিম, যত কিছুই হোক, তবুও উইকেট নিয়ে এক বিন্দু ছাড় নয়। উইকেট কেমন হবে? মিরপুরের সচরাচর ম্যারম্যারা উইকেট নাকি অন্য কিছু? উইকেটে কি ঘাস থাকবে? অনেক প্রশ্নই আসছে, অনেক প্রশ্নই শোনা যাচ্ছে। তবে যেমনটা আগেই আজ পাওয়া গিয়েছিল, উইকেট হতে পারে ব্যাটিং ফ্রেন্ডলি, যদিও উইকেট দেখে সেটা বোঝার উপায় নাই। তাই বোধহয় নতুন এই উইকেট নিয়ে খানিকটা ধোঁয়াশাতেই আছে বাংলাদেশ দল। তবে তাদের চাওয়া মতোই উইকেট তৈরি হবে, যেহেতু তারা হোম টিম এবং নিউজিল্যান্ডের দুর্বলতাও মাথায় নেওয়া হবে। তবে সবার চাওয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে নতুন কমিটি এসেছে তারাও চায় উইকেট হোক ব্যাটিং ফ্রেন্ডলি, অন্তত স্পোর্টিং উইকেট হোক, যেখানে রান হোক। যে উইকেটে খেলে অন্তত বাংলাদেশের এমন অবস্থা হবে না যে দেশের বাইরে গিয়ে বাংলাদেশ দল খেলতে পারে না। কেমন উইকেট হতে পারে? 260 থেকে 280 রানের উইকেট হওয়ার একটা সম্ভাবনা আছে, তেমনটা আমরা শুনেছি। বাট মিরপুরের উইকেট যেহেতু কখন আসলে কি হয় কেউই বলতে পারে না। এবার আমি 260 বললাম, কালকে দেখলাম 300 রান হয়েছে, কিংবা 260 বলার পরে কালকে দেখলাম 180 রানে দল অল আউট হয়ে গেছে। তখন আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তবে ব্যাটিং উইকেটই করার চেষ্টা করা হচ্ছে। তবে উইকেটে কিছু নতুনত্ব আসছে, তাই বাংলাদেশ দলেরও উইকেট নিয়ে খানিকটা বা কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তরগুলোই বাংলাদেশ দল খোঁজার চেষ্টা করেছে এবং কয়েক গ্রুপে ভাগ হয়ে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একজন উইকেটটা দেখলে কেমন হয়, যে একজন উইকেট দেখলো, একজন বা দুজন উইকেট দেখে ড্রেসিং রুমে গিয়ে বললো যে উইকেটটা এরকম, আমরা এরকম উইকেট দেখেছি, আমরা টসে জিতে এই সিদ্ধান্ত নিব। তবে সেই জায়গা থেকে আসলে খানিকটা সরে আসার চেষ্টা, কয়েকটা গ্রুপে কয়েকটা মত নিয়ে উইকেটটাকে পড়ার চেষ্টা, যাতে টসে জিতলে বা নিজেদের প্ল্যানিং সাজাতে কোনো রকম ভুল না হয়। পেসার দলে থাকলে কি হয়? পেসার দলে থাকলে আপনি স্পোর্টিং উইকেট বানাতে পারেন, একটি পেসি উইকেট বানাতে পারেন, যে উইকেট আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব প্রচলিত। ব্যাটাররাও একটু রান করতে পারবে, বোলাররাও খানিকটা ডমিনেট করবে। স্পোর্টিং উইকেট যে এতদিন বাংলাদেশে ওই রকম পেসার হয়তো বা ছিল না, বাংলাদেশের পেসারের উপর ওই রকম বিশ্বাস হয়তো বা ছিল না, বাট এখন আছে। নাহিদরা আসলে যেরকম বোলিং করছেন, পাকিস্তানের মতো হাইয়ে উইকেটে ব্যাটারদের খাইয়ে ছেড়েছেন। এবং আহমেদ শেহজাদকে আমরা দেখছিলাম, তিনি বলছিলেন যে এক নাহিদ রানার বলই আসলে কেউ খেলতে পারছে না। সেখানে নাহিদ রানা আছেন, মুস্তাফিজুর রহমান আছেন, অন্য পেসাররা আছেন, কেউই তো আসলে ছেড়ে কথা বলবেন না। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, একদম টপ ক্লাস পেস ইউনিট। সেই পেস ইউনিটই বাংলাদেশকে ভরসা জোগাচ্ছে। এবং যেটা বলছিলাম, উইকেট তৈরির ক্ষেত্রে সেটাই বড় এবং সামনে থেকে বিবেচনা করা হয়েছে বাংলাদেশের পেস ইউনিটকে, যেটা আসলে গ্রাউন্ডসম্যানদের বা মাঠকর্মী যারা আছেন, টনি হ্যামিং আছেন, তাকে ফ্রিলি উইকেটটা বানাতে সাহায্য করেছে, বুঝিয়েছে যদি একটু পেস বান্ধব উইকেটে হয়, একটু ব্যাটিং উইকেটে হয়, আমাদের পেসাররা সেই কাজটা, তাদের কাজটা করে দেবে এবং বাংলাদেশকে কোনো রকম স্ট্রাগল করতে হবে না। এখন পর্যন্ত যেটা বোঝা গেছে, ব্যাটিং উইকেটই হচ্ছে, এবং সেটা খুব বেশি ব্যাটিং উইকেট আবার না, যেরকমটা আমরা ইন্ডিয়াতে দেখি, বা অনেক রানের উইকেট হবে। একটি স্পোর্টিং উইকেট, যে স্পোর্টিং উইকেট মিরপুরে অতীতে ছিল 260, 280, কিংবা আরেকটু ব্যাটিং যদি আরেকটু ভালো করে আরেকটু বেশি, তেমন একটা উইকেটেরই প্রত্যাশা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।